আসসালামু আলাইকুম এভরিওয়ান। হ্যাপিস ক্রিয়েশন 2.0 এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করছি আল্লাহর অশেষ রহমতে সকলে ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। দেখুন আমাদের এই গ্লাস মেটটা 5 ইঞ্চি বরাবর। আপনারা চাইলে আপনাদের পছন্দসই যে কোনো মাপের তৈরি করে নিতে পারেন, তবে এটা একটা পারফেক্ট মাপ গ্লাস মেটের জন্য। আমি এই কাজটা করেছি 1 কালার সুতা দিয়ে। এই ডিজাইনটা আমি আপনাদেরকে এই 2 কালার সুতা দিয়ে করে দেখাবো। আর আপনারা যদি 1 কালার সুতা দিয়ে করতে চান তাহলে কিভাবে করবেন সেই টিপস আমি আপনাদেরকে বলে দিব। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আর বন্ধুরা, আপনাদের যদি পছন্দের কোনো টিউটোরিয়াল থাকে তাও বলবেন। আর আপনারা যদি অর্ডার দিতে চান তাহলে আমার হ্যাপিস ক্রিয়েশন নামের একটা ফেসবুক পেজ আছে, ওই ফেসবুক পেজের মাধ্যমে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন এবং ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, তাই আপনারা যে কোনো প্রয়োজনে আমার সাথে ওইখানে যোগাযোগ করতে পারেন। এটাও আমার অর্ডারই কাজ। তাহলে চলুন আজকে আমি কাজটা করব 2.5 mm এই সুইচটা। আর আপনারা যদি অন্য কোনো সুতা দিয়ে করতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে সুতার সাথে সুতার ফিটনেসের সাথে সুইচটা অ্যাডজাস্ট করে নিতে হবে। আর এর উপর ডিটেইল আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা আমার চ্যানেলটি অবশ্যই ভিজিট করবেন। যারা নতুন আপুরা যারা আজকে প্রথম আমার ভিডিওটা দেখতেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি ভিজিট করবেন এবং আপনারা বেসিকের কাজগুলো দেখে নেবেন। তাহলে চলুন আজকে টিউটোরিয়ালটা শুরু করা যাক। প্রথমে একটা স্লিপ নট করে নিচ্ছি। স্লিপ নট করার পর এবার আমি এখানে চেইন করে নিচ্ছি। আমরা চেইনটা করার সময় অনেক ইজিভাবে চেইনটা করব, কিন্তু বেশি টাইটও করব না, বেশি ঢিলও করব না। বেসিকের উপর আমার বেশ কিছু টিউটোরিয়াল দেওয়া আছে, আপনারা যারা নতুন আপুরা আজকে দেখতেছেন তারা অবশ্যই বেসিকের টিউটোরিয়ালগুলো দেখে নেবেন। আমার চ্যানেলটা ভিজিট করলে আপনারা বেসিকের টিউটোরিয়ালগুলো পেয়ে যাবেন। অবশ্যই বেসিকটা ভালো করে জানতে পারলে যে কোনো কাজ আপনারা অনায়াসে করে নিতে পারবেন। দেখুন প্রথমে আমি এখানে 7টা চেইন করে নিয়েছি। প্রথম চেইনে থেকে একটা লুপ টেনে নিলাম। প্রথম চেইন থেকে একটা লুপ টেনে নিয়ে আমি একটা স্লিপ স্টিচ করে নিয়েছি। এবার চেইন করে নিচ্ছি 3টা, কারণ আমরা জানি 3টা চেইন সমান একটা ডাবল কুশি। 3টা চেইন করে নিলাম। 3টা চেইন করার পর একই গ্যাপে আমরা ডাবল কুশি করে নিচ্ছি। 3টা চেইন সমান একটা ডাবল কুশি, সেই জন্য 3টা চেইনে একটা ডাবল কুশি, 2টা ডাবল কুশি, 3টা ডাবল কুশি, একটা ডাবল কুশি। আমরা কিন্তু সাথে এই সুতাটাও এখানে হাইড করে দিচ্ছি। 5 আরো 11টা ডাবল কুশি কমপ্লিট করে ফিরছি। আমরা এখানে 16টা ডাবল কুশি করে নিয়েছি। এবার আমি জয়েন্টটা দেখিয়ে দিচ্ছি। 1 2 3, প্রথমে যে 3টা চেইন ছিল ওই 3টা চেইন থেকে আমরা একটা লুপ টেনে নিয়ে একটা সিঙ্গেল কুশি করে নিলাম। আর এখন আমাদের তৃতীয় রাউন্ডের কাজ শুরু। এবার আমি এখানে চেইন করে নিচ্ছি 1 2 3 4 5। এখানে কিন্তু 5টা চেইন করে নিয়েছি। 5টা চেইন করে নিয়েছি। 3টা চেইন আমাদের ডাবল কুশির কাজ করবে আর 2টা চেইন মাদার স্পেস হিসেবে কাজ করবে। 5টা চেইন করার পর আমরা যেই চেইনে কাজ করেছি ওইখানে কিন্তু আমরা কাজ করব না, পাশের চেইনে আমরা একটা ডাবল কুশি করে নেব। পাশের চেনে একটা ডাবল কুশি করে নিলাম। আবার 2টা চেইন, আবারও একইভাবে পাশের চেনে আমরা একটা ডাবল কুশি করে নিলাম। আবারও 2টা চেইন করার পর আবার একইভাবে পাশের চেনে আমি একটা ডাবল কুশি করে নিলাম।
দুইটা চেইন, অর্থাৎ এই রাউন্ডের কাজ এইটাই, আমরা দুইটা করে চেইন করব এবং একটা করে ডাবল কুশি করব। এভাবে সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে নিব। এখানে কিন্তু আমাদের 16টা ডাবল কুশি ছিল, 16টা ডাবল কুশির উপর এবার আমাদের 16টা ডাবল কুশি হবে, মাঝখানে দুইটা দুইটা চেইন করে একটা একটা ফাঁকা ঘর তৈরি হবে। এভাবে আমি সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করেই ফিরছি। দেখুন সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে আসলাম। এখানে 16টা ডাবল কুশির উপর 16টা ডাবল কুশি করে নিয়েছি, মাঝখানে দুইটা দুইটা করে চেইন আছে। এবার এখানে দুইটা চেইন করে নিয়েছি। এখানে প্রথমে যে 5টা ডাবল কুশি করেছিলাম ওই 3টা চেনের মাথায় একটা সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে দিয়ে আমরা এখন এখানে আরেকটা সিঙ্গেল কুশি করে নিব। সিঙ্গেল কুশি করে সুতাটা ট্রান্সফার করে নিলাম। এখানে এবার চেইন করে নিচ্ছি 1 2 3, 3টা চেইন করে নিয়েছি। 3টা চেইন করে নিয়ে আমরা জানি 3টা চেইন সামনে একটা ডাবল কুশি, এখন একই গেপে ডাবল কুশি করে নিচ্ছি। 1 2, অর্থাৎ এখানে 3টা ডাবল কুশি করে নিয়েছি, মাঝখানে কিন্তু কোনো চেইন হবে না। একইভাবে আমরা এবার এই ফাঁকা করে কাজটা করে নিব। 1 2 3, আবারও এখানে ফাঁকা করে ডাবল কুশি করে নিব। 1 2 3, অর্থাৎ এই রাউন্ডের কাজ এটাই। প্রত্যেকবারই আমরা প্রত্যেক ফাঁকা করে দুইটা চেইনের যে ফাঁকা করে আছে ওই ফাঁকা করে আমরা 3টা করে ডাবল কুশি করে নেব, মাঝখানে কিন্তু কোনো চেইন হবে না। আশা করছি বুঝতে পেরেছেন। এভাবে আমি সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে ফিরছি। দেখুন সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছি। এবার আমি জয়েন্টটা দেখিয়ে দিচ্ছি। এখানে একটা ফাঁকা করে আছে, এখানেই করে নিচ্ছি আবারও 3টা ডাবল কুশি। 3টা ডাবল কুশি করে নিয়েছি। এবার এখানে যে প্রথমে 3টা চেন আছে ওই 3টা চেন থেকে একটা লুপ নিয়ে একটা সিঙ্গেল কুশি করে নিচ্ছি, একটা চেইন করে সুতাটা কেটে নিব। আর এখানে আর একটা টিপস হচ্ছে, আপনারা যদি এই সুতা দিয়ে কাজ করতে চান তাহলে আমি সিঙ্গেল কুশি করে সুতাটা কেটে নিয়ে এখানে আরেকটা সুতা অ্যাড করবো। আর আপনারা এই সুতা দিয়ে যদি করতে চান তাহলে অবশ্যই এখানে যেমন এটা করার পর এভাবে আপনারা চেইন করে নেবেন। এভাবে চেইন করে পরবর্তী রাউন্ডের জন্য আপনারা কাজটা শুরু করবেন। যেহেতু আমি এখানে অন্য সুতায় কাজ করব সেজন্য আমি এখানে সুতাটা কেটে নিচ্ছি। একটা স্লিপ নট করে নিচ্ছি। করার পর যেখানে সুতাটা কেটে নিচ্ছি ঠিক ওই চেনেই আমি এই সুতাটা জয়েন করে দিব। দেখুন সুতাটা জয়েন করে দিলাম। জয়েন করার পর এই দুইটা সুতা এদিকে নিয়ে আসলে তাহলে আমাদের সুতাটা হাইট হয়ে যাবে। এবার চেইন করে নিব 5টা। 1 2 3 4 5, 5টা চেইন করে নিয়েছি, কারণ 3টা চেন আমাদের একটা ডাবল কুশি কাজ করবে আর 2টা চেন মাঝের স্পেস হিসেবে কাজ করবে। যেখানে 5টা চেইন করছি ওইখানে একটা ডাবল কুশি করে নিচ্ছি। আবারও দুইটা চেইন করে এবার 1 2, দুইটা চেইন স্কিপ করে 3 নাম্বার চেইনের মধ্যে একটা সিঙ্গেল কুশি করে নিচ্ছি। আবার দুইটা চেইন করে আবার দুইটা চেইন স্কিপ করে 3 নাম্বার চেইনের মধ্যে একটা ডাবল কুশি, একটা ডাবল কুশি।
দুইটা চেন, আবারও একই গ্যাপের মধ্যে আমরা একটা ডাবল কুশি করব। অর্থাৎ আমরা এখানে এইভাবে ভি শেপ তৈরি করে নিচ্ছি। 1 2 দুইটা চেন স্কিপ করে 3 নম্বর চেনের মধ্যে একটা সিঙ্গেল কুশি, আবার দুইটা চেন করে আবারও 1 2 দুইটা চেন স্কিপ করে 3 নম্বর চেনের মধ্যে একটা ডাবল কুশি, দুইটা চেন, আবারও একই ঘরে একটা ডাবল কুশি, আবার দুইটা চেন করে 1 2 দুইটা চেন স্কিপ করে 3 নম্বর চেনের মধ্যে একটা সিঙ্গেল কুশি, আবারও দুইটা চেন। অর্থাৎ এই রাউন্ডের কাছে এটাই। দেখুন আমাদের বি শেপ তৈরি করে নিচ্ছি। এখানে একটা বি শেপ, দুইটা তিনটা কমপ্লিট। এভাবেই সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে ফিরছি। দেখুন সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে আসলাম। এবার আমি জয়েন্টটা দেখিয়ে দিচ্ছি। এখানে 3টা চেইন করেছি, ওই 3টা চেইনের মধ্যে একটা লুপ টেনে নিয়ে একটা স্লিপ স্টিচ করে নিলাম। স্লিপ স্টিচ করার পর আমরা এখন এই ঘরে কাজটা করব, সেই জন্য এখানে আমরা একটা স্লিপ স্টিচ করে সুতাটা ট্রান্সফার করে নিলাম। এবার দেখুন এখানেই আমরা কাজটা করব, যেহেতু এখন 3টা চেইন করে নিচ্ছি, 1 2 3 3টে চেইন করে নিয়ে একটা ডাবল কুশি, দুইটা চেন, আবারও একটা ডাবল কুশি, দুইটা ডাবল কুশি। অর্থাৎ একটা বিষয়ের মধ্যে দুইটা ডাবল কুশি, দুইটা চেন, আবার দুইটা ডাবল কুশি করে আমরা দুইটা ডাবল কুশি, দুইটা চেন, দুইটা ডাবল কুশি করে আমরা আরেকটা বি শেপ তৈরি করে নিলাম। এবার দুইটা চেন করে নিচ্ছি, 1 2। আমরা কিন্তু খুব হালকা ভাবে চেনগুলো করে নিব। এখন আবার এই ভি শেপের মধ্যে কাজ করব। দেখুন একটা ডাবল কুশি, দুইটা ডাবল কুশি, দুইটা চেন, আবারও দুইটা ডাবল কুশি, 1 2 দুইটা ডাবল কুশি, আবারও দুইটা চেন করে নিচ্ছি। দুইটা চেন করে একই নিয়ম আমরা কিন্তু এগিয়ে কোনো কাজ করব না, আমরা ডাইরেক্ট বি শেপের মধ্যে কাজটা করে নিব। 1 2 দুইটা ডাবল কুশি, দুইটা চেন, আবারও একই ফাঁকা করে দুইটা ডাবল কুশি করে নিচ্ছি। 1 2 দুইটা চেন করে নিচ্ছি, আবারও দুইটা ডাবল কুশি করে নিয়েছি, আবারও দুইটা চেন করে আমরা এই গ্যাপে কোনো কাজ করব না, আবারও বি শেপের মধ্যে করে নিব। আবার দুইটা চেন। আশা করছি কাজটা বুঝতে পেরেছেন। দেখুন দেখুন আমাদের কাজটা এমনটাই হবে। এভাবে আমি সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে ফিরছি। দেখুন সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে আসলাম। এবার আমি জয়েন্টটা দেখিয়ে দিচ্ছি। যেখানে 3টা চেন করেছিলাম ঠিক ওইখান থেকে একটা লুপ টেনে নিয়ে একটা স্লিপ স্টিচ করে জয়েন করে দিলাম। এবার আমরা যেহেতু ফাঁকা করে কাজ করব, সেই জন্য আমরা সুতাটা ফাঁকা করে ট্রান্সফার করে নিয়ে যাব এইভাবে। এবার এখানে আবারও 3টা চেন করে নিচ্ছি। এটা আমাদের লাস্ট রাউন্ডের কাজ। 3টা চেন করে নিলাম।
একটা ডাবল কুশি, আমরা জানি 3টে চেন সমান একটা ডাবল কুশি, আবারও একটা ডাবল কুশি, 2টা ডাবল কুশি, 2টা ডাবল কুশি, অর্থাৎ আমাদের এখানে 3টে ডাবল কুশি। ডাবল কুশির উপরে এখন আমি চেন করে নিচ্ছি 1 2 3। চেনে করে 2টা লুপ পাওয়া যাবে, এই 2টা লুপ থেকে একটা লুপ টেনে নিয়ে এভাবে একটা সিঙ্গেল কুশি করে দিলে আমাদের একটা পিকক ডিজাইন তৈরি হয়ে গেল। এখন আবারও এই একই ফাঁকা করে ডাবল কুশি করে নিচ্ছি 1 2 3, 3টা ডাবল কুশি করে নিয়েছি। এবার 2টা চেইন করে আবারও এখানে আমরা কিন্তু জয়েন করে দেবো একটা সিঙ্গেল কুশি দিয়ে। দেখুন একটা সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে দিলাম। এবার 2টা চেইন করে নিচ্ছি, 2টা চেইন করেই এই ফাঁকা করে আমরা কাজটা করব। একটা ডাবল কুশি করে নিলাম, 2 3, 3টে ডাবল কুশি করে নিলাম। এবার ডাবল কুশির উপর আমি চেইন করে নিব 3টা, 1 2 3, 3টে চেইন করে নিলাম। এবার ঠিক গোড়ায় আমরা 2টা লুপ পাওয়া যাবে, ওই 2টা লুপ থেকে একটা লুপ টেনে নিয়ে একটা সিঙ্গেল কুশি করে পিকক ডিজাইন তৈরি করে নিলাম। একইভাবে আমরা আবারও ডাবল কুশি করে নিচ্ছি 1 2 3, 3টে ডাবল কুশি করে নিয়েছি। 2টা চেইন করে আমরা আবারও এই ফাঁকা করে একটা সিঙ্গেল কুশি করে জয়েন করে দেব। আবারও 2টা চেইন। দেখুন আমাদের ডিজাইনটা এভাবেই হবে। আমি আরেকটা করে দেখাচ্ছি নতুন আপুদের জন্য। এক, 2 3, 3টার উপর 3টা ডাবল কুশির উপর আমরা 3টা চেইন করে নিয়েছি। 3টা চেইন করে একটা সিঙ্গেল কুশি করে নিলাম। একইভাবে একই ফাঁকা করে আমি আবারও ডাবল কুশি করে নিচ্ছি। 1 2 3, আবারও 2টা চেইন করে আমরা এখানে একটা সিঙ্গেল কুশি করে জয়েন করে লাগিয়ে দেব। জয়েন করে দেব। দেখুন আমাদের ডিজাইনটা এমনটাই হবে। খুব সুন্দর একটা কিউট একটা ডিজাইন তৈরি হচ্ছে। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। এভাবে আমি সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে ফিরছি। দেখুন আমাদের খুব সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে গেল। আমি কাছে থেকে আপনাদেরকে ডিজাইনটা দেখাচ্ছি। খুব সুন্দর কিউট একটা ডিজাইন। আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এমন সুন্দর সুন্দর টিউটোরিয়ালগুলো পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে এবং লাইক কমেন্ট এবং অবশ্যই শেয়ার করে দিবেন। আমার নতুন আপুরা যেন দেখে নিজেদের জন্য বানিয়ে নিতে পারে। আর আপনারা যদি যোগাযোগ করতে চান অবশ্যই আমাকে ফেসবুক পেজে আমার সাথে যোগাযোগ করতে পারেন। এখানে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। আমার ফেসবুক পেজের নাম হচ্ছে হেপিস ক্রিয়েশন। আবারও দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে। ততদিন পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ সবাইকে।